আলহামদুলিল্লাহ লেবু বাগানে আসলাম, কিন্তু লেবু বাগানে যে একটা ঘটনা ঘটে গেছে, শুধু সফলতার গল্প শোনায় আপনাদেরকে, কিন্তু আমাদের যে ব্যর্থতা, আমরা যে ভুল করি, ক্ষতি করি, সেটা শোনানো হয় না। আজকে শুধু ভুলগুলো আপনাদেরকে দেখাবো। দেখেন, লেবু বাগানে আমাদের স্প্রে দিতে দেরি হয়ে গেছিল, যার কারণে এই যে পাতাটা কুকড়া ধরে গেছে। যে পাতা, এই পাতা, এই যে মাথাগুলান কুকড়া ধরে গেছে, এই যে পাতার নিচে একটু লক্ষ্য করে দেখেন, এই পাতাগুলা খেয়ে নিচে কোকড়া হয়ে গেছে। এই যে এই পাতাটা কুকড়া হয়ে গেছে, এই পাতা কুকরি ধরে গেছে। তারপরে আপনার লেবুতে ক্যাঙ্কার রোগ হয়ে গেছে। এই যে লেবু লক্ষ্য করে দেখেন, এতে কালো 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 ফুটি ফুটি দাগ হয়ে গেছে। এই দাগ হওয়ার পিছনে কারণ এই লেবুটার বাজারে এখন হলো বিগের হয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল করেন যে এখানে এই লেবুটাও দেখতেছি তাই। এই যে এই যে এখানে দাগ হয়ে গেছে, এই দাগটা হওয়ার পিছনে কারণ এই যে লক্ষ্য করেন যে এই যে দাগ হয়ে গেছে এখানে, এটা দাগ, এই ক্যাঙ্কারের দাগ হওয়ার কারণে বিগের হয়, বিগের মধ্যে আর পড়বে না, এর দামটা অর্ধেকে চলে আসবে। আর এই যে এখানে এখানে কাছে নিকটে থেকে এটা একটু দেখাও। এই দেখেন, এই ডোগাতে পাতাটা কুকড়া হয়ে গেছে, এই পাতা কুকরি হয়ে গেছে, যে ফুলগুলো ঝরে যাচ্ছে কুকরি হয়ে গেছে, পাতা অর্ধেক খেয়ে গেছে। উল্টালে দেখতে পাওয়া যাবে যে এখানে এক ধরনের মিলিবাগ লাগিয়েছে, এই যে সাদা সাদা সাদা। এই রোগগুলান হওয়ার পিছে এটা হয়ে যায়, এই ডোগাগুলান এখন নিষ্ক্রিয় হয়ে গেলে, এই রোগা এটা, এবং ফলেও আক্রমণ হয়েছে। লক্ষ্য করে দেন, এই যে এই ফলটা দেখেন, এই ফলেও কিন্তু দাগ হয়ে গেছে, এই যে ক্যাঙ্কারের দাগ, এটা এক ধরনের মাকড় এটা চুষে নিয়ে গেছে। এটা কিন্তু বড় ধরনের একটা ক্ষতির কারণ লেবু বাগানের জন্য। হ্যাঁ, যার কারণে এই লেবুটাকে আমরা আসল দাম পাই না, বেশি দামে পাবো না। এইভাবে আমার গোটা বাগানই দেখতেছি একই অবস্থা হয়ে গেছে। এই যে এই ডালটারও দেখেন ডোগার একই অবস্থা, এখানে নতুন করে আর কুশে আসতেছে না। এর থেকে পরিত্রাণ এবং প্রতিকারের ব্যবস্থা কি? মানে এই প্রতিকারের ব্যবস্থা করার একটা জায়গায় সেটা মাকড়নাশক ওষুধ দিতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে 1.8 বিষটা ব্যবহার করা লাগতো। কিন্তু যে কোনো কারণে আমাদের কাজের লোকবলের অভাবে প্রচুর জায়গা জমি, এই ব্যবসা বাণিজ্য, এদিকে গরুর খামার, মাছের খামার, লেবু বাগান, পেয়ারা, ড্রাগন মালটা, মানে এদিকে লেট হয়ে গেছিল। যার কারণে আমাদের এই ফলগুলো ম্যাক্সিমাম, এই চালানে ফলগুলো নষ্ট ভাগে, নষ্ট বলতে অর্ধেক দামে বেচতে হবে লেবু বাগান। তো এখন আমাদেরকে আবার এটাকে ওষুধ দিতে হবে, মানে শুধু এই একটা চালান না কিন্তু। এদিকে লক্ষ্য করে দেখেন যে শুধু একটা চালান নষ্ট হলো না, কিন্তু আমার একটা চালানে ফল নষ্ট হয়ে গেল, দাম কম পাচ্ছি। এই যে এই ফলটার দাম আমরা এখন কম দাম পাবো, এটা দেখেন, এই যে ক্যাঙ্কারের দাগ, এই ফলের দাম কম পাবো। তারপরে আপনার এই যে তারপরের চালান যেটা, এটা মানে এট এ টাইমে গাছে যে তিনটা কোয়ালিটির ফল আছে, একটা বড়, একটা মাঝারি এবং ছোট, তিনটাই আক্রান্ত হয়ে গেছে। পাশাপাশি আপনার যে নতুন যে ফুল বা কুড়ি আসতেছে, এই যে ডোগা দেখেন, এটাও কিন্তু আক্রান্ত হয়ে গেছে। তাহলে দেখেন, এই যে এই মাথাগুলান দেখেন, ডোগাগুলান, এই যে এগুলান সব কিন্তু আক্রান্ত হয়ে গেছে। তাহলে আমরা সব মিলে কতগুলান ক্ষতির সম্মুখীন হয়ে গেলাম। তাই একজন সফল উদ্যোক্তা হতে গেলে এই জিনিসটা খুব গুরুত্ব। আমি জানি এটা রোগ হবে, এটা হয়, কিন্তু আমারই মিস্টেক হয়ে গেছে। তাহলে আমার এই ভুল থেকে যারা নতুন উদ্যোক্তা, তাদেরকে শিক্ষা নিতে হবে যে অন্তত পক্ষে লেবু বাগানে কোনো রকমের যেন মাকড়ের আক্রমণ না ঘটে, এবং থ্রিপসের এই দুই জায়গা আপনি রাখতে হবে। মাকড়ের জন্য আমরা যেটা দিই 1.8 যে কীটনাশক, সেটা স্প্রে করতে হবে গাছের পরিবেশ বুঝে। আর থ্রিপসের জন্য আমরা ইমিডাক্লোরোপিড জাতীয় যে ওষুধ আছে এটা দিই। আর ছত্রাকের জন্য, বিশেষ করে যখন কুয়াশা পড়ে বা অতিরিক্ত বৃষ্টির সময়, সেক্ষেত্রে আমরা ম্যানকোজেব বা কার্বনডাইজিম বা কম্বাইন্ড যে প্রোডাক্ট আছে, এটা আমরা ব্যবহার করি। আর ফুল ফল আসার জন্য আমরা ভিটামিন, পিজিআর, প্লান্ট গ্রোথ রেগুলেটর দিই। আর মাটিতে যেটা আমরা দিই, মাটিতে জৈব সার পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। দিলে আলহামদুলিল্লাহ আপনার লেবু বাগানের জন্য আর কোনো সমস্যা নাই। আর লেবু বাগান তো আপনার কাটিং পুলিং এর মধ্যে রাখাই লাগে আমাদেরকে। ফল আলহামদুলিল্লাহ বেশ বড় সাইজ, খাদ্যের অভাব নাই, এদিক দিয়ে ঠিক আছে। শুধু একটা স্প্রে আমাদের কম ছিল, সেটা হলো মাকড়। আজকের ভিডিওতে যেটা আপনারা দেখতে পেলেন যে আমরা মাকড় দ্বারা আক্রান্ত হলে আমরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হই, এটাই ছিল আজকের মূল টপিক। তো যাই হোক, সবাই আমাদের চ্যানেলটির সঙ্গে লাইক এবং সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। আমরা প্রতিনিয়ত আমাদের কৃষি প্রজেক্টগুলো আপনাদেরকে তুলে ধরি। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।